আপনারা দেখছেন চেক ইন পার্লামেন্ট প্রেজেন্টেড বাই স্টে ফুটওয়্যার, যেখানে সংসদের আগে আমরা শুনি মানুষের কথা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে। এই নির্বাচন শুধু ক্ষমতার হিসেব নয়, এটি শিল্প, নগর জীবন আর মানুষের নিরাপত্তা নিয়ে সিদ্ধান্তের সময়। আজ আমরা এসেছি নারায়ণগঞ্জে, একসময় প্রাচ্যের ডান্ডি, আজও শিল্প ও বাণিজ্যের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। কিন্তু শিল্পের পাশাপাশি নারায়ণগঞ্জ বহন করে দখল, দূষণ আর অপরাধের এক কঠিন বাস্তবতা। উন্নয়নের কথা এখানে শোনা যায়, কিন্তু প্রশ্ন থেকেই যায়, এই উন্নয়নে সাধারণ মানুষ কতটা নিরাপদ, কতটা অংশীদার। মনোনয়ন হচ্ছে, প্রার্থী আসছেন, কিন্তু নারায়ণগঞ্জের ভোটাররা জানতে চায় এই নির্বাচন তাদের নগর জীবন, নিরাপত্তা ও কর্মসংস্থান কিভাবে বদলাবে। চেক ইন পার্লামেন্ট কোনো দলের পক্ষে নয়, কোনো প্রার্থীর বিপক্ষে নয়, এটি নারায়ণগঞ্জের ভোটারদের পক্ষে। আজ আমরা শুনব নারায়ণগঞ্জের সাধারণ ভোটারদের কথা, যাদের রাজনৈতিক দলগুলো বুঝতে পারে ভোটাররা কি চায় এবং কোন প্রশ্নের উত্তর তাদের এবার দিতেই হবে। কারণ সংসদ গড়ে ওঠে আসনে, কিন্তু গণতন্ত্র টিকে থাকে মানুষের কণ্ঠে। সাথেই থাকুন, দেখতে থাকুন চেক ইন পার্লামেন্ট প্রেজেন্টেড বাই স্টে ফুটওয়্যার। নারায়ণগঞ্জ শহর জুড়ে ঘুরছিলাম এবং অনেকের সাথে কথা বলবার চেষ্টা করছিলাম, একটু তাদের কাছ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তাদের ভাবনার কথা। এখানে একজন দাঁড়িয়ে আছেন, একটু ওনার সাথে কথা বলতে চাই। আসসালামু আলাইকুম, একটু কথা বলি আপনার সাথে। কি নাম আপনার? আমার নাম আফসানা আক্তার স্বর্ণা। স্বর্ণা নারায়ণগঞ্জের বাসিন্দা, নারায়ণগঞ্জের ভোটার? হ্যাঁ। আচ্ছা, নারায়ণগঞ্জ কোন আসনের ভোটার আপনি? সদর? হ্যাঁ, নারায়ণগঞ্জ সদরের। সেক্ষেত্রে একটু জানতে চাই, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে, এবারে কি প্রথম ভোট দিবেন না এর আগেও? প্রথম ভোট দিবেন। প্রথম ভোটার হিসেবে নিশ্চয়ই কোনো একটা এক্সাইটমেন্ট কাজ করছে। হ্যাঁ, নার্ভাসনেসও আছে, আবার এক্সাইটমেন্ট আছে। কি মনে হয় কেমন ভোট হবে এবার? আমরা তো চাইবো আর কি সুষ্ঠু স্বাভাবিক একটা ভোট হোক। মানে আমি তো আগে কখনো দেইনি, আর নির্বাচন অফিসে যাওয়া হয় নাই, তো ভোট কিরকম হয় ওই ব্যাপারেও আমার কোনো ধারণা নেই। আচ্ছা, কিন্তু আপনি এক্সাইটেড এবার, আপনি হ্যাঁ, ভোট অনেক দিতে চান। excited। ধরেন আমরা প্রতিটা ভোটেই তো প্রার্থীদের কাছ থেকে কিছু না কিছু প্রত্যাশা রাখি, হ্যাঁ, যে আমি অবশ্যই। চাই উনি নির্বাচিত হলে এটা 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 আমার হ্যাঁ, জন্য করে উন্নতি করবে, দিবেন। দেশ এরকম আপনার সুষ্ঠুভাবে। চাওয়াটা কি আছে প্রার্থীর কাছে? অবশ্যই দেশটা সুষ্ঠুভাবে যে চালাতে পারবো আর কি, এরকম কাউকে আশা করবো, মানে ভালোভাবে যে আর কি করতে পারবো, দেশের উন্নতি করতে পারবো, এরকম কাউকে। তরুণদের সাথে কথা হচ্ছিল, এখানটা আরেকজনকে পেয়েছি। আসসালামু আলাইকুম, একটু কথা বলি আপনার সাথে। কি নাম আপনার? আমার নাম হচ্ছে শিরিন। শিরিন। শিরিন নারায়ণগঞ্জের বাসিন্দা, নারায়ণগঞ্জের ভোটার? হ্যাঁ। আচ্ছা, এর আগে ভোট দিয়েছেন না এবার প্রথম দিবেন? এই প্রথম ভোট দিবেন। সেক্ষেত্রে প্রথম ভোটার হিসাবে কতখানি এক্সাইটেড আপনি? আমি তো অনেক এক্সাইটেড, নার্ভাসও একটু, তবে এক্সাইটেড একটু বেশি। এক্সাইটেড। হ্যাঁ। কি মনে হয় কেমন ভোট হবে? হবে হবে। হবে আচ্ছা, সেক্ষেত্রে একটু জানতে চাই, নারায়ণগঞ্জের সার্বিক শিক্ষার পরিস্থিতি কেমন দেখছেন, কিংবা এই শিক্ষার ব্যাপারে এখানকার যারা প্রতিনিধি তাদেরকে কি বলবার আছে? শিক্ষা ব্যবস্থা তো ভালো, মোটামুটি আলহামদুলিল্লাহ, তবে আমার বলার আছে যে আরেকটু উন্নত হলে বেশি ভালো হয়। আসসালামু আলাইকুম, একটু কথা বলি আপনার সাথে। কি নাম আপনার? জি, ওয়ালাইকুম আসসালাম। তাহিন। তাহিন, নারায়ণগঞ্জের বাসিন্দা, নারায়ণগঞ্জের ভোটার? জি হ্যাঁ। আচ্ছা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আর কিছুদিনের অপেক্ষা মাত্র, আমরা জানি। কি মনে হয় কেমন ভোট হবে? আসলে বুঝতে পারতেছি না আসলে এই যে ভোটটা হবে কিনা এটা নিয়ে একটু কনফিউজড আমরা, কারণ শুনতে পাচ্ছি যে ভোট হবে, বাট তারপরে অনেকেই যারা পরিচিত যারা আছে বলছে এটা আসলে মানে এখনো কনফার্ম না। এখনো কনফার্ম না, সো এটা নিয়ে আসলে না হওয়া পর্যন্ত বলতে পারবো না। অধিকার নিয়ে প্রচণ্ড সচেতন। অধিকার নিয়ে সচেতনতার পাশাপাশি তারা কি করতে হবে, কি ভাবতে হবে, কিভাবে ভাবতে হবে, এই বিষয়টা প্রচণ্ড সচেতন। আরও দু একজনের সাথে একটু কথা বলতে চাই। এখানে আমি নারায়ণগঞ্জের সিটি পার্কে আছি, অনেকেই আছেন এখানে যারা সকালবেলা হয়তো এসছেন, তাদের দু একজনের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম, একটু কথা বলি আপনার সাথে। কি নাম আপনার? আমার নাম মনোহরা সুরজ মনু। মনু আপা, একটু এগিয়ে আসবেন, কারণ আপনি একদম প্রান্তে দাঁড়িয়ে আছেন। নারায়ণগঞ্জের বাসিন্দা, নারায়ণগঞ্জের ভোটার? হ্যাঁ। ভোটার। কি মনে হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নারায়ণগঞ্জে কেমন ভোট হবে? যে একটা সন্ত্রাসী জেলা, তো এখানে যদি কর্তৃপক্ষ মানে কঠিনভাবে, মানে একদম সঠিকভাবে এবং দায়িত্বশীলভাবে যদি ভোটের আয়োজন করে তাহলে ভালো হবে, আর না হয় কঠিন ভোটার হবে। বিগত সময়ে আপনাদের যে অভিজ্ঞতা নারায়ণগঞ্জ নিয়ে, তাকে এবারের ভোট দেওয়ার ক্ষেত্রে কোনোভাবে আপনাকে প্রভাবিত করবে কিনা? না করার এই সম্ভাবনা বেশি, কেন আমরা সংসদের থেকে আমরা সিটি কর্পোরেশনের ভোটের কাজটা বেশি করেছি, ফেয়ার। এবং যদি সিটি কর্পোরেশনের মতো ভোট যদি হয় তাহলে আমাদের কোনো ভয় নাই, আমরা নির্ভয়ে ভোট দিতে পারবো। নির্ভয়ে ভোট দিতে পারবেন। সেক্ষেত্রে একটু জানতে চাই আপা, নারায়ণগঞ্জ একটা শিল্পনগরী,
যেই পরিমাণে গুরুত্ব দিয়ে নারায়ণগঞ্জের উন্নয়ন হওয়ার কথা ছিল এবং ঢাকার এত কাছে সেই পরিমাণে গুরুত্ব নারায়ণগঞ্জে দেওয়া হয়েছে কিনা? না, দেওয়া হয়নি। এত দিনে হয়েছে সার্কিট হাউস, এত বছর, সে 84 সালে জেলা হয়েছে, আর 2000 সালের দিকে সার্কিট হাউস হয়েছে। তো উন্নয়নটা বুঝেন, চাষারা তো সকাল থেকে রাত্রি পর্যন্ত এমন জ্যাম, বেরো হওয়া যায় না, ইনও করা যায় না। কাজে ওই রাস্তাটা যদি বড় করতে হয়, উন্নয়ন করতে হয়, ড্রেনেজ সিটি কর্পোরেশনের উন্নয়ন আছে, কিন্তু সরকারিভাবে যে উন্নয়নগুলো শিক্ষা প্রতিষ্ঠানের মানে উন্নয়ন, শিশুদের জন্য করা, মহিলাদের নিরাপত্তা, মহিলাদের তো নিরাপত্তা নাই বললেই চলে। সন্ধ্যার সময় একটু গয়না পরে বের হলে, এবং চাষারার মতন মেইন জায়গায় ছিনতাই হয়ে যাচ্ছে শত শত লোকের সামনে। কাজে নারীদের এখানে নিরাপত্তা তেমন ওই আছে বলে আমার মনে হয় না। প্রায় শোনা যায় নারী খুন, ধর্ষণ, এগুলো নানান নির্যাতনের শিকার হচ্ছে। শুধু না মহিলা না, মেয়ে শিশুরাও নির্যাতনের শিকার হচ্ছে। এখানটা একজনকে দেখতে পাচ্ছি, একটু কথা বলতে চাই ওনার সাথে। আপা আসসালামু আলাইকুম, একটু কথা বলি আপনার সাথে। কি নাম আপনার? ওয়ালাইকুম আসসালাম, আমি খালেদা পারভীন। খালেদা আপা নারায়ণগঞ্জের বাসিন্দা, নারায়ণগঞ্জের ভোটার? জি। আচ্ছা, একটা জাতীয় নির্বাচন আসছে, আমরা জানি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। কেমন ভোট হবে, কি মনে হয়? কেমন ভোট হবে, আশা তো করি যে ভোট নিরপেক্ষ আর সুষ্ঠু নির্বাচন হোক। যেহেতু বিগত কয়েক বছর আমরা বাংলাদেশবাসী নির্বাচন থেকে বঞ্চিত ছিলাম। নির্বাচন তো হয়েছে, প্রশাসনের নির্বাচন, কিন্তু সেখানে মানুষ ভোট দিতে পারেনি। তো এখন আশা করছি যেন যদি নির্বাচন হয় তাহলে নিরপেক্ষ আর সুষ্ঠু অবাধ নির্বাচন হোক, যেন সবাই আমরা প্রাণবন্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করে ভোট দিতে পারি। বাহ, চমৎকার। সেক্ষেত্রে আপা আমাদের প্রার্থীদের কথা একটু শুনতে চাই আপনাদের কাছ থেকে। আমরা ভোটাররা কিন্তু চাই আমাদের মনমতো প্রার্থী রাজনৈতিক দলগুলো মনোনীত করবেন। সেক্ষেত্রে কি নারায়ণগঞ্জ যেমন হয়েছে মনমতো প্রার্থী প্রত্যেকটি রাজনৈতিক দল মনোনীত করছেন? রাজনৈতিক প্রার্থী আমার আমার ব্যক্তিগতভাবে আমি বলবো যে আমার মনে হচ্ছে যেন হচ্ছে না। হ্যাঁ। সেক্ষেত্রে আপা কোন জায়গায় পিছিয়ে যাবে নারায়ণগঞ্জ, কি মনে হয়? কোথায় আগের মতো ঘটনার পুনরাবৃত্তি হতে পারে? শিক্ষা খাত, বাণিজ্য খাত, স্বাস্থ্য খাত, কোন খাত আগের মতো? এই যেহেতু আপনারা বলছেন মন মতো প্রার্থী আপনারা পাচ্ছেন না, কোন খাতে আবারও নারায়ণগঞ্জ পিছিয়ে পড়তে পারে? আমার যদি নাকি আগের মতনই হয় আর যোগ্য প্রার্থী না হয়, তাহলে নারায়ণগঞ্জ যেহেতু বাণিজ্যের নগরী, বাণিজ্যের দিক থেকেও পিছিয়ে যাবে। আর শিক্ষা ব্যবস্থাটা, নারায়ণগঞ্জ অর্থনৈতিকভাবে অনেক উন্নত নগরী, কিন্তু শিক্ষা ব্যবস্থার দিকে নারায়ণগঞ্জ অনেকটাই পিছিয়ে আছে আমার মতে। নারায়ণগঞ্জে তেমন ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই। আমরা অ্যাকচুয়ালি ঢাকা বেসড হয়ে যাচ্ছি, ঢাকার দিকে বা দেশের বাইরের দিকে ঝুঁকে যাই, যে একটা নিরাপদ সুন্দর একটা পরিবেশ, শিক্ষা প্রতিষ্ঠান আমরা এখানে পাচ্ছি না। তো আমি যেটা চাই যে একজন যোগ্য আর যেই প্রার্থী হবে, আমি মনে করি যে শিক্ষাগত যোগ্যতাটা তার অনেক বেশি মূল্যায়ন, গুরুত্বপূর্ণ। যেই আমাদের জনপ্রতিনিধি হবে, যেখানেই হোক, এটা আমাদের বাংলাদেশের যেই জেলাতেই হোক বা যেখানেই হোক, একজন শিক্ষিত, একজন নৈতিক গুণসম্পন্ন ভালো মানুষকেই নমিনেশন দেওয়া উচিত। আর যে নাকি শিক্ষাটাকে, আর আমি মনে করি একটা জাতিকে যদি উন্নতির দিকে নিয়ে যেতে হয়, তাহলে অবশ্যই শিক্ষা ক্ষেত্রকে এগিয়ে নিতে হবে। শিক্ষা যদি ব্যবস্থাপনার যদি এটা দুর্বল হয়ে যায়, তাহলে স্বাভাবিকভাবে আমরা জাতির পিছিয়ে পড়ব সব দিক থেকেই। তো শিক্ষা খাতে যেন বেশি গুরুত্ব দেওয়া হয় নারায়ণগঞ্জে শিক্ষার দিকটা। আর নারায়ণগঞ্জে আরেকটা জিনিস হচ্ছে মাদকতাটা অনেক অবাধ হয়ে গেছে, যেটা আমরা ব্যবহার দেখা গেছে যে আমরা যদি রাস্তায় বের হই, দেখা যায় যে চোখের সামনে এটা অ্যাভেলেবেল হয়ে গেছে। যে একটা রিক্সা দিয়ে যাচ্ছি অটোতে, অটোটা হঠাৎ করে কোথাও থামিয়ে দিচ্ছে, কেউ এসে অটোওয়ালাকে দিয়ে যাচ্ছে, এটা দেখার কোনো কেউ নেই, বলার কেউ নেই। প্রশাসন থেকে সব কিছু একটা দুর্বল হয়ে গেছে। তো এমন প্রতিনিধি আসুক যে এটাকে শক্তভাবে মাদকটাকে কন্ট্রোল করবে। আমাদের যে ইয়াং জেনারেশনটা আছে তাদেরকে যেন এই থেকে যেন বাঁচাতে পারে। আমাদের দেশটাকে এগিয়ে নিতে হলে অবশ্যই তারুণ্য যেটা তাদেরকে মাদক থেকে দূরে রাখতে হবে। ভাই আসসালামু আলাইকুম, একটু কথা বলি আপনার সাথে। কি নাম আপনার? শ্যামল দাস। শ্যামল দা, নারায়ণগঞ্জের বাসিন্দা, নারায়ণগঞ্জের ভোটার। হ্যাঁ, জাতীয় সংসদ নির্বাচন আসতেছে একটা, কি মনে হয় কেমন হবে ভোট?
পজিশন তো ভালো দেখতেছি না, আচ্ছা, ভালো তো দেখতেছি না। কোন বিষয়টাকে ঝুঁকি মনে হইতেছে? দেশের পরিস্থিতি ভালো না, তারপর ব্যবসা বাণিজ্য ভালো না। আমরা চাই একটা সরকার আসুক, সরকার আসলে একটা নির্বাচন হোক, সবাই ভালো থাক, সবার ভালোই তো আমরা ভালো চাই। আচ্ছা, সেক্ষেত্রে একটু জানতে চাই, এবার যারা বিভিন্ন দল থেকে প্রার্থী হিসেবে মনোনয়ন পাইতেছেন তাদের নিয়ে নারায়ণগঞ্জবাসী খুশি কিনা? কেউ খুশি কেউ খুশি না, আচ্ছা। সবাই অনেক অনেক পাবলিক তো আছে, অনেকে নানান খুশি, জনের অনেকে নানান মত। হ্যাঁ নানান জনের নানান মত, অনেকে খুশি না অনেকে খুশি, আচ্ছা, এই হচ্ছে ইয়া। সেক্ষেত্রে এবার প্রার্থীর কাছে আপনারা কি চান ভোটে? আমরা তো চাই ভালো কিছু, আমরা ভালো কিছুর আশাই তো চাইতেছি। একটা জিনিস জানবার আগ্রহ, নারায়ণগঞ্জের সবচেয়ে অবহেলিত কোন জায়গাটা রয়েছে? ব্যবসা বাণিজ্য, পথঘাট, স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা, কোনটা সবচেয়ে কম গুরুত্ব পাইছে আগে? সবচেয়ে ইয়ে হলো ফতুল্লা 4 আসন জলবদ্ধতা। আচ্ছা, এই জলবদ্ধতার কারণে মানে অনেক দুর্ভোগ পোহাইতে হয়, দেখা যায় বছরে 6 মাসই পানির নিচে থাকে। ভাইয়ার একটু কথা বলতে পারি আপনাদের সাথে? নারায়ণগঞ্জের বাসিন্দা, নারায়ণগঞ্জের ভোটার। জি, আচ্ছা, এটা জাতীয় নির্বাচন আসছে, কি মনে হয় কেমন হবে ভোট? হ্যাঁ এবার মানে মোটামুটি হাড্ডাহাড্ডি লড়াই হবে। হাড্ডাহাড্ডি লড়া হবে। এর আগে কি ভোট দেওয়া হয়েছে না এবারই প্রথম? এবারই প্রথম। প্রথমবারে ভোটার আপনি, প্রথম ভোট, কেমন এক্সাইটমেন্ট কাজ করছে? এক্সাইটমেন্ট তো অনেকই, আচ্ছা, অনেক অনেক। তাহলে নারায়ণগঞ্জের তরুণরা এবার কোন বিষয়টাকে দেখছে, ভোট দেওয়ার ক্ষেত্রে কোন বিষয়টাকে গুরুত্ব দিবে? দেখবে যে নারায়ণগঞ্জের উন্নয়নে করতে পারবে, তারপরে মাদককে নির্মূল করতে পারবে, মানে মানে এই যে জ্যাম জট এটি যাতে নির্মূল করতে পারবে। আচ্ছা, সেক্ষেত্রে একটা বিষয় জানতে চাই, নারায়ণগঞ্জের তরুণরা অপেক্ষাকৃত বাংলাদেশের অন্যান্য প্রান্তের তরুণদের মতো অন্যতম সাধারণ এবং সচেতন তরুণ। এই তরুণ প্রার্থীকে কি বলতে চাইবে, যারা এই মুহূর্তে হয়তো আমাদের প্রার্থী শুনছেন, আমাদের কি বলতে চান তাদের? এবারে আমাদের যারা আমরা জেনজি আছি, আমাদের প্রথম ভোট, তা আমাদের দেখে শুনে একজন ভালো প্রার্থীকে দিতে হবে ভোটটা, আচ্ছা। যাতে এটা মানে বিফলে না যায় ভোটটা। আচ্ছা, আপনাকে যদি সুযোগ দেওয়া হয় নারায়ণগঞ্জের উন্নয়নের, কোন বিষয়টা বেশি গুরুত্ব দিবেন? নারায়ণগঞ্জে তো মোটামুটি মাদক আছে, এটাকেই করতে হবে। তারপরে এই জ্যামজট থাকে, জ্যামজটের জানি রাস্তাঘাট জানি একটু উন্নয়ন হয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য, ভালো থাকবেন ভাই। একটু কথা বলি আপনার সাথে। আসসালামু আলাইকুম, কি নাম আপনার? ওয়ালাইকুম আসসালাম ভাই, আমার নাম রবিন। রবিন ভাই, নারায়ণগঞ্জের বাসিন্দা? জি ভোটারও নারায়ণগঞ্জের? জি জি 13 নং ওয়ার্ডের ভোটার। 13 নং ওয়ার্ডের ভোটার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসছে, জি জাতীয় নির্বাচন, আমরা অনেকদিন ধরে অপেক্ষা করছি ওটা নির্বাচনে। কি মনে হয় নারায়ণগঞ্জের ভোট কেমন হবে? নারায়ণগঞ্জের ভোট সুখর, আপনার আনন্দ, এবং মনে করেন যে মানুষ হাসি মুখে ভোট দিবে ইনশাআল্লাহ আচ্ছা, 12 তারিখ। সেক্ষেত্রে আপনারা এবার প্রার্থীর কাছে কি চান নারায়ণগঞ্জের জন্য? প্রার্থীর কাছে আপনার চাই নারায়ণগঞ্জে যানজট মুক্ত হোক, নারায়ণগঞ্জে আরো অনেক কিছুর মনে করেন যেরকম মাদক মুক্ত হোক, নারায়ণগঞ্জে আপনার এই যে চুরি ছিনতাই এগুলি থেকে মুক্ত হোক, নারায়ণগঞ্জ আরো সুন্দর হোক, উজ্জ্বল মুখর পরিবেশে নির্বাচন হোক, এটাই আমাদের আশা আকাঙ্ক্ষা। সেক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দল থেকে যাদেরকে মনোনয়ন দেওয়া হচ্ছে তাদের নিয়ে আপনারা সন্তুষ্ট কিনা? জি 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 আমরা সন্তুষ্ট। 5 আসনে কালাম সাহেব নির্বাচনে আপনার পেয়েছে, আমরা এই নিয়ে সন্তুষ্ট আছি ইনশাআল্লাহ। আচ্ছা, সেক্ষেত্রে কি এমন হয়েছে যে এখানে আমদানিকৃত কোনো প্রতিনিধি আছে নাকি সবাই স্থানীয় জনপ্রতিনিধি? সবাই স্থানীয় স্থানীয়। স্থানীয়। সেক্ষেত্রে তারা নিশ্চয়ই আপনাদের সংকটগুলো বুঝেন, আপনাদের সমস্যাগুলো ভালো উপলব্ধি করতে পারেন। জি। কি মনে হয় সংসদে তারা আপনাদের কথাগুলো শক্তভাবে বলতে পারবেন এবার? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কালাম সাহেব বলতে পারবে ইনশাআল্লাহ, উনি যদি আপনার জনগণের হয়ে কাজ করে ইনশাআল্লাহ এটা আমরা আশামুখী উনি করবে। আচ্ছা, সবচেয়ে অবহেলিত কোন প্রান্ত নারায়ণগঞ্জের? আমি একজনের কাছে শুনছিলাম ফতুল্লা, ফতুল্লা, লালপুর, আচ্ছা লালপুর, লালখা, এগুলি হচ্ছে আপনার জলাবদ্ধতায় বর্ষাকাল আসলে সব সময় ডুবে থাকে। আচ্ছা, ওই জায়গায় এরকম সমস্যা, আর অনেক জায়গায় মোটামুটি কাজ চলতেছে, এটা কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। নারায়ণগঞ্জ যেহেতু একটা শিল্পনগরী, এখানে প্রচুর কলকারখানা রয়েছে এবং জি, এই জন্য কিন্তু শীতলক্ষাও দূষিত হয়। জি জি আপনার পছন্দের প্রার্থীকে কি বলতে চাইবেন এই আমরা দূষণ বলতে চাই প্রতিরোধে? যে জলাবদ্ধতা দূর করুক, যানজট দূর করুক, মাদক দূর করুক, চুরি ছিনতাই এগুলি দূর করুক, এই তো আমাদের চাওয়া। আচ্ছা, চমৎকার, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন আপনি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন চেক ইন পার্লামেন্ট প্রেজেন্টেড বাই স্টেপ ফুটওয়্যার। নারায়ণগঞ্জে আছি আজ, নারায়ণগঞ্জের ভোটারদের সাথে কথা হচ্ছিল। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি এক্ষুনি, স্টে টিউন। ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन। দেখছেন চেক ইন পার্লামেন্ট প্রেজেন্টেড বাই স্টেপ ফুটওয়্যার। কথা হচ্ছিল নারায়ণগঞ্জের ভোটারদের সাথে। আরও কিছু মন্তব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শুনতে চাই। ভাই, একটু কথা বলতে পারি আপনাদের সাথে? কি নাম আপনার? আমার নাম রাসেল। রাসেল ভাই, নারায়ণগঞ্জের বাসিন্দা, নারায়ণগঞ্জের ভোটার? হ্যাঁ। নারায়ণগঞ্জের ভোটার।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে, কেমন ভোট হবে বলে মনে হয়? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালোই হবে। ভালো ভোট। এবার কি প্রথম ভোট দিবেন না আগেও দিয়েছেন? আগে দেই নাই, এবার প্রথম ভোট দিবেন। হ্যাঁ প্রথম ভোটার, প্রথম প্রথমবার ভোটার। ভোট দিবেন, কতখানি এক্সাইটেড? তত বেশি এক্সাইটেড না আমি। অত বেশি এক্সাইটেড না কেন? এই মন খারাপ কেন? দেশের যে পরিস্থিতি এটা নিয়ে খুব বেশি আশাবাদী হওয়ার কিছু আশাবাসী নেই। হওয়ার কিছু নাই, এই জন্য আচ্ছা। এক্সাইটেড হইতে পারতেছি না। আচ্ছা, জন্মসূত্রে কি আপনি নারায়ণগঞ্জে না জন্ম হয়েছে? জন্মসূত্রে নারায়ণগঞ্জে না, কিন্তু ছোট থেকে এখানে। ছোট থেকে এখানে। ছোটবেলা থেকে। নারায়ণগঞ্জকে আপনি অনেক বছর ধরে দেখছেন, এই মুহূর্তে নারায়ণগঞ্জের জন্য সবচেয়ে বেশি কি দরকার? বলতে গেলে নারায়ণগঞ্জে এখন আইন শৃঙ্খলা ব্যবস্থাটা খুব ভালো মানে খারাপ, মানে দেশের সকল জায়গায় খারাপ কাজ হইতেছে। সেক্ষেত্রে একটু জানতে চাই, ধরেন আপনারা তরুণরা এবার যারা ভোট দিবেন তারা কি এই বিষয়টাকে গুরুত্ব দিচ্ছেন যে যিনি আইন শৃঙ্খলার প্রতি সংবেদনশীল থাকবেন, এই বিষয়ে সচেতন করতে চাইবেন সবাইকে, তার পক্ষে আপনাদের মতামত যাবে? হ্যাঁ, বলতে গেলে কি একটা মানুষের বডির সকল জায়গাগুলো ইম্পর্টেন্ট, একটা দেশের সকল জায়গাগুলো ইম্পর্টেন্ট। এখন শুধু আইন শৃঙ্খলা ব্যবস্থা ঠিক করে আর বাকিগুলো যদি আবার খারাপ করে ফেলে তাহলে আবার হবে না। মানে যখন যে করতে হবে সব কিছু ঠিক করতে হবে, আর এমন একজনের চাই আমরা রব আমাদের মানে এমন কেউ আমাদের দেশের প্রতিনিধি বানাক যাতে উনি সকল সেক্টরগুলি ঠিকঠাক করে। কি নাম আপনার? আশিক হোসেন। নারায়ণগঞ্জের বাসিন্দা, নারায়ণগঞ্জের ভোটার? নারায়ণগঞ্জের বাসিন্দা, নারায়ণগঞ্জের ভোটার, নারায়ণগঞ্জেই জন্ম। নারায়ণগঞ্জে জন্ম, সেক্ষেত্রে অনেক বছর আপনি নারায়ণগঞ্জের বিকাশটা দেখেছেন, অনেক রাজনৈতিক পট পরিবর্তন আপনি দেখেছেন। দেখেছি। সেই বিবেচনায় বলেন নারায়ণগঞ্জ আসলেই যতখানি শিল্পনগরী হিসেবে উন্নত হওয়ার কথা ছিল, হয়েছে কিনা? শিল্পনগরী হয়তো হয়েছে, আচ্ছা কিন্তু আর যে সমস্ত এমনিটি আছে সেগুলো ডেভেলপ হয়। আচ্ছা মেইন প্রবলেমটা হলো আমাদের হলো ওই যে যানজট, আচ্ছা যানজট, ধুলা। বাসা থেকে বের হতে পারিনি, বাসা থেকে বের হলেই মনে হয় যে কি একটা ইসের মধ্যে পড়ে গেলাম, হয়তো যে কোনো সময় আমরা একটা অ্যাক্সিডেন্টের মধ্যে। কিন্তু যেইভাবে এই যে এই সমস্ত এইগুলা এই আপনার অটোগুলা মুভ করে এইভাবে আর আমরা ওইভাবে করতে পারি। আচ্ছা, আমরা ফুটপাথ দিয়ে হাঁটতে পারি না। আমরা ওই যে হসপিটালের কথা বললো, ওই যে নারায়ণগঞ্জে যে 300 বেডেড হসপিটাল, ওইখানে যান আপনি, ওইখানে দালালদের জন্য ওইখানে করা যাবে না, ওই হসপিটালে কোনো ফ্যাসিলিটি পাওয়া যায় না, ওরা ভাগায় দিয়ে অন্য ক্লিনিকে পাঠায়। আচ্ছা, নারায়ণগঞ্জের বাসিন্দা যেহেতু ভোটার হিসাবে নারায়ণগঞ্জের সবচেয়ে পিছিয়ে পড়া প্রান্ত কোনটাকে মনে হয়? যোগাযোগটা কি সমস্যা হয়েছে যোগাযোগ? যানজট। আচ্ছা, যানজট নিরসন হইতেছে না। ব্যস্ত নগরী, যানজট তো একটু থাকবে, আপনার অভিযোগ কেন করেন? আচ্ছা, বিশৃঙ্খল সবচেয়ে বেশি। সবচেয়ে বেশি বিশৃঙ্খল আমাদের ফুটপাতের দোকানগুলো। আচ্ছা, হাইটে আসা যায় না, রিক্সাও চলা যায় না। আচ্ছা, রিক্সায় গেলেও টাইম মেনটেন করা যায় না, হাইটে গেলেও টাইম মেনটেন করে যাওয়া যায় না, বুঝলেন? এই একটা সমস্যা। প্রতিনিধিকে কি বলতে চান? প্রতিনিধি বলতে চাই সে যেই আসুক তার প্রথম মানে হবে যানজট নিরসন করা। আচ্ছা, এই এই যানজট হলেই আপনি আপাতত খুশি? অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। একটু আপনার সাথে কথা বলি, কি নাম আপনার ভাই? আমার নাম মারুফ হাওলাদার। মারুফ হাওলাদার। মারুফ হাওলাদার নারায়ণগঞ্জের বাসিন্দা, নারায়ণগঞ্জের ভোটার? না, আমি বরিশালের ভোটার। বরিশালের ভোটার। জাতীয় নির্বাচন আসছে, কি মনে হয় কেমন হবে ভোট? ইনশাল্লাহ অনেক দিন পরে ভোট হবে, অংশগ্রহণমূলক সবাই ভোট দিবে, ভালো হবে ইনশাল্লাহ। নারায়ণগঞ্জে কাজের সুবাদে? হ্যাঁ, কাজের সুবাদে। সেক্ষেত্রে আপনার দৃষ্টিতে আপনি নারায়ণগঞ্জের সবচেয়ে বড় সংকট কি দেখেন? সবচেয়ে বড় সংকট দেখা যায় এই মুহূর্তে এই যে ড্রেনগুলা বারবার করতেছে, যানজট, প্রচুর অটো নারায়ণগঞ্জে, এটার মেজর সমস্যা হচ্ছে যাতায়াতের। এই যে চাষারা থেকে 2 নম্বর গেট যাইতে প্রায় আধা ঘন্টার উপরে লাগে, আসলে অটোগুলোই মেন সমস্যা। প্রচুর অটো, এই যে দেখা যাচ্ছে প্রচুর অটো, যেখানে সেখানে রাইখা মানুষজনের জন্য চরম ভোগান্তি। আমরা আসলে এই ঢাকা যাইতে যতক্ষণ সময় লাগে চাষারা থেকে, এর থেকে 2 নম্বর গেট থেকে নারায়ণগঞ্জ যাইতে বেশি সময় লাগে। আসলে প্রচুর অটোর কারণে এই নারায়ণগঞ্জের যানজটটা বর্তমানে বেশি। কি বলতে চান, গাড়ি বন্ধ করে দিবেন নারায়ণগঞ্জের? এটা না, এই অটোগুলো যদি মেইন রাস্তায় না উঠতে দেয়, এগুলো ভিতরের রাস্তায় চলে, তাইলে দেখা যায় যে যাতায়াত ব্যবস্থাটা একটু ভালো হয়। আর অটোর সংখ্যা সবচেয়ে বেশি মনে হয় নারায়ণগঞ্জে, সারা বাংলাদেশের ভিতরে নারায়ণগঞ্জের মতো এত অটো কোথাও নাই। প্রশ্ন আপনার কাছে জানতে চাই, যেহেতু শিল্পনগরী, প্রচুর সংখ্যক শ্রমিক বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে কাজ করতে আসেন, এবং এরকম ফ্লোটিং ক্রাউড যখনই আসেন তার সাথে অপরাধ প্রবণতাও আসে, অপরাধও বাড়ে, মাদকের ব্যবহার বাড়ে, এই বিষয় নিয়ে প্রতিনিধিকে কি বলতে চান? মাদকের ব্যবহারটা তো প্রশাসন যদি ইচ্ছা করে তারা মাদকের ব্যবহারটা কমাইতে পারে। যেখানে সেখানে মাদক গ্রহণ নিচ্ছে, সিগারেটের এটা বাংলাদেশ সরকারের কাছে সিগারেটের ব্যাপারটা আমি বলি যে লোকালয় সিগারেট না খাও, যার যার বাসায় যার যার ব্যবস্থায় খাও। দেখা যাচ্ছে একটা হোটেলে গেলাম, একজনে সিগারেট খায়, আমরা খাবার খাইতেছি পারতেছি না। এটা আসলে একটা উদ্যোগ নেওয়া উচিত, একেবারে উপর মহল থেকে, সংসদ থেকে এই উদ্যোগটা নেওয়া উচিত।
অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, একটু কথা বলতে পারি আপনার সাথে? কি নাম আপনার? আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন। নারায়ণগঞ্জের বাসিন্দা আপনি? নারায়ণগঞ্জ জেলার। নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা, জালকুড়ির তার মানে নারায়ণগঞ্জেরই ভোটার আপনি? জালকুড়ি নারায়ণগঞ্জের 9 নম্বরের ভোটার। 9 নম্বরের ভোটার। আগামী নির্বাচন নারায়ণগঞ্জে কেমন হবে বলে আপনার মনে হয়? ভালো, মন মতো? এখনো বুঝতে পারছেন না, কি মনে হয়? এখনো ঠিক বুঝতে পারতেছি। বুঝতে পারছেন না। আপনাদের তো বিভিন্ন আসন থেকে বিভিন্ন জনপ্রতিনিধিরা বিভিন্ন রাজনৈতিক দল মনোনীত করছেন, তাদের কাছে কি চাওয়ার আছে? নারায়ণগঞ্জের জন্য কি চান? নারায়ণগঞ্জের জন্য সবচেয়ে বড় কথা হলো দুর্নীতিমুক্ত করা, এটা হলো নাম্বার 1। আর অন্য কিছু না করলেও চলবে। আমরা নারায়ণগঞ্জে দুর্নীতি চাই না, কোনো জায়গায় না, শুধু নারায়ণগঞ্জ না, বাংলাদেশ, সারা বাংলাদেশে কোনো দুর্নীতি যেন না থাকে। দুর্নীতি বন্ধ হবে, উন্নতি অটোমেটিক হবে। আচ্ছা, সেক্ষেত্রে নারায়ণগঞ্জের সার্বিক স্বাস্থ্য এবং শিক্ষা খাত নিয়ে আপনি কতখানি সন্তুষ্ট? কোনো খাতেই কোনো সন্তুষ্টি নেই। আচ্ছা, কোনো খাতেই না, কারণ অনিয়ম দুর্নীতি এটা একেবারে ব্যাঙের তার মতো ছেয়ে আছে সারা বাংলাদেশে। এমন কোনো প্রতিষ্ঠান নেই, এমন কোনো জায়গা নেই যেখানে দুর্নীতি হচ্ছে না, এখনো হচ্ছে না। যে এখন যে আমরা একটা ইউনিট সরকারের আন্ডারে আছি, এখনো দুর্নীতি কিছুই বদল হয় না। আসসালামু আলাইকুম, কি নাম আপনার? আমার নাম কামাল হোসেন। কামাল হোসেন। নারায়ণগঞ্জের বাসিন্দা, নারায়ণগঞ্জের ভোটার? নারায়ণগঞ্জের বাসিন্দা, ফতুল্লার ভোটার। ফতুল্লার ভোটার। ফতুল্লার। কি মনে হয় ভোট কেমন হবে এবার? যদি প্রশাসন ঠিক মতন তার কার্যক্রম ঠিক করে তাহলে ভোট আল্লাহর রহমতে ভালো হবে। আচ্ছা, নারায়ণগঞ্জবাসীর এই মুহূর্তে চাওয়া কি? চাওয়া কি, ভালো একটা সরকার চায় যাতে শান্তি মতন খাইতে পারে, যাতে রাস্তাঘাটে কোনো গোলযোগ না হয়, যাতে রাস্তাঘাটে কোনো ছিনতাইকারী বা কোনো কালোবাজারি বা নেশাখোর, নেশা বেছে যারা তাকে সুদ্ধা দমন করুক, তাই নারায়ণগঞ্জ শহর আল্লাহর রহমতে সব দিকে ঠিক থাকবো। আচ্ছা, সেক্ষেত্রে বিভিন্ন দল থেকে যাদের জনপ্রতিনিধি হিসাবে মনোনীত করছেন তাদের নিয়ে আপনারা সন্তুষ্ট কিনা? হ্যাঁ, সন্তুষ্ট আছি, কিন্তু ভালো মনোনীত প্রার্থী যদি দেয় সেই প্রার্থী বুঝা, যোগ্য বুঝা তাকে ভোট দেব। আচ্ছা, এখানে নারী ভোটারদের কথা একটু জানতে চাই, নারীরা ভোট দিতে যান? হ্যাঁ, নারীরা, মা বোনেরা সবাই ভোট দিতে যায়। আচ্ছা, নির্বাচনের আগে আমাদের নিরাপত্তা নিয়ে একটা ভয় কাজ করে, যে নিরাপদ পরিবেশ থাকবে কিনা, মারামারি হবে কিনা, হাতাহাতি হবে কিনা, হাঙ্গামা হবে কিনা। এই বিষয়টা নিয়ে এখন পর্যন্ত কতখানি আশ্বস্ত বা সন্তুষ্ট বা কতখানি শঙ্কিত? এই বিষয়টা নিয়ে আপনি প্রশ্ন করছেন, এই বিষয়টা নিয়ে যদি প্রশাসন ইচ্ছা করে যে 24 ঘন্টার মধ্যে যত কালোবাজারি বা যত ছিনতাইকারী যত আছে সব কিছু প্রশাসনই পারে নিরাপত্তা দিতে। 24 ঘন্টার মধ্যে? 24 ঘন্টার মধ্যে সম্ভব। করছে না কেন তাহলে? করছে না কেন, এটা হয়তো সরকারের কোনো ব্যর্থতা আছে। আচ্ছা, একটু কথা বলি। আসসালামু আলাইকুম, কি নাম আপনার? কাজী মোহাম্মদ সেলিম হোসেন। নারায়ণগঞ্জের ভোটার? জি। কোন আসনের ভোটার? 4 আসন। নারায়ণগঞ্জ 4 আসনের। আপনার দৃষ্টি দিয়ে নারায়ণগঞ্জ 4 আসনে এই মুহূর্তে সবচেয়ে বেশি কি দরকার? এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, যানজট নিরসন, তারপরে ভোটারদের মানে ভোট কেন্দ্রে যাওয়ার একটা মানে পরিবেশ সৃষ্টি করা। এখনো কি সেই পরিবেশ আপনারা দেখছেন না? সন্তুষ্ট না আপনারা? কিছুটা উন্নতি হয়েছে, আর উন্নতি দরকার। আর উন্নতি দরকার। সেক্ষেত্রে যদি এমন জানতে চাই যে বিভিন্ন রাজনৈতিক দল থেকে যে প্রার্থীগুলো নারায়ণগঞ্জ 4-এ মনোনীত হচ্ছেন তাদের নিয়ে আপনারা সন্তুষ্ট কিনা? হ্যাঁ, অবশ্যই সন্তুষ্ট। সন্তুষ্ট। তাকে কোনো সাজেশন দেওয়ার আছে বা তাকে কোনো কিছু চাইবার আছে তার কাছে? যারা নির্বাচিত হবে যেই দল থেকে হোক, তারা যেন জনগণের দুঃখ, জনগণের দুর্দশা এগুলো লাঘবের চিন্তা করে, এবং বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এই যে খুন খারাপি নারায়ণগঞ্জে বেশি হয়, এগুলো যদি মানে স্ট্রিক্টলি আগে থেকে মানে সতর্ক করা, দমন করা হয়, তাহলে এগুলো কমে আসবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। কথা বলতে পারি আপনাদের সাথে? আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি। নারায়ণগঞ্জের বাসিন্দা, নারায়ণগঞ্জের ভোটার? আমি নারায়ণগঞ্জের ভোটার। নারায়ণগঞ্জের ভোটার। কি মনে হয় এবার ভোট কেমন হবে? কেমন হবে আর ভালো হবে। ভালো হবে। কোন আসনের ভোটার আপনি? নারায়ণগঞ্জ 4? হ্যাঁ, ওই যে বাবুরাইলে। আচ্ছা, এইবার আপনাদের ওইখান থেকে যে প্রার্থীরা মনোনীত হচ্ছেন তাদের কাছে ওই আসনের জন্য কি চাওয়ার আছে? চাওয়ার আর কি আছে, ভালো কাজ যে করবে। আচ্ছা, ভালো। কি মনে হয় ভোট দেওয়ার আগে ভোট দেওয়ার মতো পরিস্থিতি থাকবে? ভোট যদি পরিস্থিতি ভালো মনে হয় তো ভালো ভোট দিতে যাবো। আচ্ছা, ভোট তো হক, ভোট দেওয়াই থাকবে। হ্যাঁ, ভোটার হয়েছে, ভোট দেবো না নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জে এখন আমি ভোট দেই নাই। এখন পর্যন্ত ভোট দিতে পারেননি? না, এবার প্রথম ভোট দিবেন? 8টা বাজে। আমি তো ভোটার নারায়ণগঞ্জে 20 বছর থেকে। আমি 2001 নারায়ণগঞ্জে আসছি, আমার বাড়ি লালমনিরহাটে। আচ্ছা, 20 বছর থেকে নারায়ণগঞ্জে আমি ভোটার, আমি ভোট দিতে পারি না। এবার যেহেতু প্রথমবারের মতো ভোট দিতে পারবেন, আমি 8টা বাজে জায়গা দিয়ে সিরিয়াল,
আমি ডিউটি চলে আই আবার বিকাল 4টা বাজে গিয়ে দিই ওই লোকই সিরিয়াল আমি ভোট দিতে পারি না চলে আই আমি নারায়ণগঞ্জ ওইবার দেখি ভোট দেওয়ার আশা আছে দিতে পারি যদি ওইরকম পরিস্থিতি থাকে ভোট দেবো। যেহেতু 20 বছর এবার প্রথম ভোটার হিসাবে ভোট দিতে পারবেন বলে আপনি বিশ্বাস করতেছেন, আপনার চাওয়াটা কি? কি চান ভোট থেকে? ওটা চাওয়ার কিছু বলতে পারবো না, আমি এবারে ভোট দেওয়ার আশা আছে দেবো, ভোট দিব আর কি। ভোট দিব পরিস্থিতি থাকে আশাবাদী ভোট দিতে পারলে ভালো। অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। আচ্ছা, আসসালামু আলাইকুম। চমৎকার করে বললেন। তবে একটা আক্ষেপ, এই হাসির মধ্যে একটা আক্ষেপও আছে। 20 বছর ধরে তিনি ভোট দিতে পারেননি, এটা একজন ভোটার হিসেবে কষ্টের, যন্ত্রণার। কারণ আমার রাষ্ট্রে আমি আমার ভোটাধিকার প্রয়োগ করব, এটা থেকে কেউ আমায় বঞ্চিত করবে, অনাকাঙ্ক্ষিত। ভাইয়া একটু কথা বলি আপনার সাথে। কি নাম আপনার? জুবায়ের। জুবায়ের আপনার নাম? আরেকজন জুবায়ের পেয়ে গেছে, আমার নাম জুবায়ের। নারায়ণগঞ্জের বাসিন্দা, নারায়ণগঞ্জের ভোটার? আমার বাসা হচ্ছে ক্যানিগঞ্জ, ক্যানিগঞ্জ হচ্ছে শরীয়তপুর। শরীয়তপুর। ঘুরতে এসেছেন না নারায়ণগঞ্জে কাজের সুবাদে? আমার এই ভাই এই জায়গায় জব করে তো এই জায়গায় আসছে। আচ্ছা, সেক্ষেত্রে নারায়ণগঞ্জে নিশ্চয়ই মোটামুটি যাতায়াত রয়েছে। হ্যাঁ মোটামুটি, হ্যাঁ বলা চলে। আপনার কি মনে হয় নারায়ণগঞ্জে এই মুহূর্তে সবচেয়ে বড় সংকটটা কিসের? যোগাযোগ ব্যবস্থা নাকি স্বাস্থ্য ব্যবস্থা নাকি অর্থনৈতিক ক্রাইসিস? যোগাযোগ ব্যবস্থাটা একটু উন্নত করা উচিত আমার মনে হয়। উন্নত করা উচিত। সেক্ষেত্রে আগামীতে যারা ভোটে নির্বাচিত হবেন তাদের কাছে চাওয়ার কি থাকবে নারায়ণগঞ্জের জন্য? এই যে যাতে যানজটটা স্থিতিশীল হয়, যাতে না লাগে, আপনার হচ্ছে রোড কাটটা যাতে ঠিকঠাক করে এই। আচ্ছা, এবার কি প্রথম ভোট দিবেন না আগেও ভোট দিয়েছেন? না, আমার আগে ভোট দেওয়া। ভোট দেয়া। আর সেক্ষেত্রে এবার যারা নতুন প্রথমবার ভোটার হবে, নিশ্চয়ই আপনিও যখন প্রথম ছিলেন আপনার এক্সাইটমেন্ট কাজ করেছে, তাদের কি বলার আছে? যারা নতুন ভোটার এবার তাদেরকে কি বলতে চান? তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এটাই যে যোগ্য প্রার্থী, যাকে যোগ্য মনে হবে, মানুষের জন্য কাজ করবে, তাকেই ভোট দেওয়া উচিত। অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন আপনি। ভাইয়াদের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। কি নাম? মোহাম্মদ হাইবুর রহমান শাফির। শাফির। আমি মোশনা পূর্ব। পূর্ব সিয়াম। নারায়ণগঞ্জের বাসিন্দা, নারায়ণগঞ্জেই থাকা হয় তাই তো? কোথায় থাকেন? ঢাকাতে থাকেন? ঢাকা থেকে। ঢাকা থেকে ঘুরতে এসছেন? না, তুলারাম কলেজ আমাদের। তুলারাম কলেজে পড়েন। যেহেতু নারায়ণগঞ্জে প্রতিদিন আপনার যাতায়াত হয়, কি মনে হয় নারায়ণগঞ্জে এই মুহূর্তে সবচেয়ে বড় ক্রাইসিস কোনটা? সবচেয়ে বড় ক্রাইসিস দলীয় হতে পারে ক্রাইসিস, আমাদের এখনো ফেস হয় নাই। আচ্ছা। আর যাতায়াতের রাস্তা অনেক ভালো, কোনো সমস্যা হয় না। আচ্ছা। আর আমাদের সুযোগ সুবিধা ভালোই কলেজে দিচ্ছি। আচ্ছা, নারায়ণগঞ্জের তুলারাম কলেজের সুযোগ সুবিধা ভালো। ভালোই। আর কি হলে নারায়ণগঞ্জ আর একটু সুন্দর হবে? নারায়ণগঞ্জের ইউনিভার্সিটির প্রত্যেকটা কার্যক্রম যদি অনলাইন হয় তাহলে আমাদের জন্য খুবই ভালো হয়। আচ্ছা। এখনো কিছু কিছু জিনিস অফলাইনে আছে, এটা আমাদের একটু ভোগান্তি পড়তে হয় স্টুডেন্টস। তার পাশাপাশি স্যার ম্যাডামদেরও একটু রেনোভেশন করা উচিত। আপনার কি চাওয়ার আছে? আমাদের মূলত বাস সার্ভিসগুলো আরো ভালো হলে ভালো হয়, যা কারণ রায়বাগ থেকে আসতে অনেকক্ষণ বাসের জন্য দাঁড়া থাকতে হয়। আচ্ছা। এই কারণে বাসের রাস্তাগুলো ভালো হলে এটাই। বাসের রাস্তাগুলো ভালো হলে। আর কোনো কিছু চাওয়া নারায়ণগঞ্জের জন্য? এইভাবে আর কোনো কিছু, যেহেতু আমরা এখানের বাসিন্দা না, আর কিছু বলার নেই। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? সিয়াম। সিয়াম। নারায়ণগঞ্জে থাকা হয়? জি। নারায়ণগঞ্জের ভোটার কি? হ্যাঁ, নারায়ণগঞ্জ ভোটার, নতুন ভোটার। নতুন ভোটার, এবার প্রথমবার ভোট দিবেন, কতখানি এক্সাইটেড? মোটামুটি আছি, এক্সাইটেড আছি যেহেতু নতুন ভোটার। কি মনে হয় ভোট কেমন হবে এবার? এবার আমি মনে করি যে আগের বারের থেকে এবার যদি স্বতঃস্ফূর্তভাবে যদি ভোটটা দেওয়া হয়, ভোট কেন্দ্রে গিয়ে যাতে নির্দ্বিধায় ভোট দিতে পারে জনগণ, এই প্রত্যাশা আমি করি। এবার একজন তরুণ ভোটার হিসাবে প্রার্থীদের কাছে কি চাওয়া? প্রার্থীদের কাছে চাওয়া মূলত যে আমাদের নারায়ণগঞ্জে একটা মেট্রো রেল করা উচিত, যাতে জনগণ আপনার অনেকাংশে যানজট কমে যাবে, প্লাস ভোগান্তির শিকার হবে না জনগণ। আর দেখা যেতেছে যে স্টুডেন্টদের জন্য, যেমন বর্তমানে অনেক স্টুডেন্ট যাতায়াত করে, তো যাতায়াতের জন্য তাদের যাতে আপনার স্টুডেন্টদের জন্য আলাদাভাবে ফ্যাসিলিটি দেওয়া হয় তাহলে ভালো। চেক ইন পার্লামেন্ট প্রেজেন্টেড বাই স্টেপ ফুটওয়্যারের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, ফিরছি এক্ষুনি। স্টে টিউন। ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। দেখছেন চেক ইন পার্লামেন্ট প্রেজেন্টেড বাই স্টেপ ফুটওয়্যার। আছি নারায়ণগঞ্জে, কথা বলছিলাম নারায়ণগঞ্জ ভোটারদের সাথে, তাদের নির্বাচন নিয়ে ভাবনাগুলো আর একটু শুনতে চাই। দুজন আছেন, একটু কথা বলছি। আসসালামু আলাইকুম। একটু কথা বলি। কি নাম আপনার? লিজা ইসলাম। লিজা ইসলাম। লিজা, নারায়ণগঞ্জের বাসিন্দা, নারায়ণগঞ্জের ভোটার? জি। আচ্ছা, একটা নির্বাচন আসছে, জাতীয় নির্বাচন। জি 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 জানি। আশা করি সুস্থ সবলভাবে হবে। আচ্ছা, একজন নারী ভোটার হিসাবে কোনো রকম ঝুঁকি দেখেন কিনা?
না তো এরকম ঝুঁকিপূর্ণ কোনো কিছু দেখতেছি না। নির্বাচন সব নিয়ে কোনো সুষ্ঠু ঝুঁকি সবল নেই? আছে না। হ্যাঁ নারী নিরাপত্তা নিয়েও কোনো শঙ্কা নেই নারায়ণগঞ্জে? না আপনি কোন আসনের ভোটার? আমি নারায়ণগঞ্জ আসন 3-এর। নারায়ণগঞ্জ আসন 3-এর। আপনার আসনে কোনো সংকট দেখেন কিনা আপনি, যে না, জিনিসটা আমি- নারায়ণগঞ্জে করা উচিত? রাস্তাঘাটটা মেন হচ্ছে রাস্তাঘাট। রাস্তাঘাটটা। আচ্ছা, এখানে নারী নেতৃত্বের চিত্রটা কি? নারীদের কি এগিয়ে আসতে দেয়া হয়? হ্যাঁ দেওয়া হয়, মোটামুটি সব জায়গাতে দেওয়া হয়, কিন্তু অনেক জায়গাতে একটু খামতি থাকে। আচ্ছা, নারায়ণগঞ্জ কিন্তু আমরা জানি একটা শিল্পনগরী, এখানে প্রচুর শিল্প কলকারখানা জি, জি। রয়েছে এবং এই জন্য এখানের বায়ুটা দূষণও হয় বেশি, পানিটাও দূষিত হয় জি, জি। শীতলক্ষার। শীতলক্ষার- এই বিষয়ে প্রতিনিধিকে কি বলবার আছে? বলবো যে ওই পানিটা যেন সুস্থ সবলভাবে থাকে, যেন আমরা সবাই মিলে যেন এই পানিটা করতে পারি, পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি, এরকম একটা উদ্যোগ নেওয়া উচিত। আচ্ছা, সেক্ষেত্রে এবার নারায়ণগঞ্জের নারী ভোটার যারা রয়েছেন তারা ভোট দেওয়ার সময় কোন বিষয়টাকে বেশি গুরুত্ব দিবেন? প্রথমত ভোটটা দেখতে হবে যে যে প্রতিনিধি করতেছে ওনার কি অবস্থাটা, যোগ্যতাটা মানে, হ্যাঁ, কেমন, সৎ যোগ্যতা কিনা? কিরকম, জি 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 সৎ কিনা, এটা দিকটা মেন হইছে দেখতে হবে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। জি, জি। প্রচুর মানুষের সমাগম হয় যে জায়গাটা দাঁড়িয়ে আছি নারায়ণগঞ্জের শহীদ মিনার প্রাঙ্গণে আমি দাঁড়িয়ে আছি। প্রচুর তরুণেরা এখানে আছেন, প্রচুর তরুণ ভোটার এখানে আছেন, যদিও তারা সবাই তাদের মতো করে ব্যস্ত, কাউকে আমরা ডিস্টার্ব করতে চাই না, তবে দু একজনের কথা না শুনলেই না, আরও দু একজনের কথা একটু শুনতে চাই, ভোট নিয়ে তারা কি ভাবছেন একটু জানতে চাই। এদিকটা চলে আসি। ভাই একটু কথা বলি আপনার সাথে, কি নাম আপনার? মোহাম্মদ হোসেন রনি। রনি নারায়ণগঞ্জের বাসিন্দা? জি। এখানকারই ভোটার? জি। কোন আসনের ভোটার? 5 আসনের। নারায়ণগঞ্জ 5। কি মনে হয় কেমন ভোট হবে এবার? আলহামদুলিল্লাহ, আশা করা যায় এবার ভালো ভোট হবে। এবার কি প্রথম ভোট দিবেন না আগেও দেওয়ার সুযোগ হয়েছে? না, আগেও দেওয়ার সুযোগ হয়েছে। আচ্ছা, সেক্ষেত্রে এবার ভোট দেওয়ার ক্ষেত্রে আপনি প্রার্থীর কোন বিষয়টিকে বেশি গুরুত্ব দিবেন? এবার প্রার্থীর যে বিষয়টি গুরুত্ব দেব, পূর্বে যা যা হয়েছে সেই সমস্ত বিষয়গুলো না হয়ে নতুন কিছু আশা করছি অ্যাকচুয়ালি। আচ্ছা, কারণ আমাদের নারায়ণগঞ্জে দেখা গিয়েছে যে আমাদের অনেক সমস্যাই রয়েছে, যেগুলো গতবার অনেকগুলো সলভ হয়েছে, আবার দেখা গেছে অনেক কিছু বাকি আছে করা। আচ্ছা, তো ওই বিষয়টাই নারায়ণগঞ্জ 5 আসনের সবচেয়ে বেশি সংকট কোন বিষয়টা? একটা বিষয় খুবই সংকট ছিল, যে কাজটা ইতিমধ্যে শুরু হয়েছে যতটুকু জানতে পেরেছি। আমাদের বন্দরে যে মদনপুর টু মদনগঞ্জের রোডটা, রাস্তাটা, হ্যাঁ এই রাস্তাটা প্রচন্ড বাজে, আপনারা দেখেছেন কিনা জানি না। অনেক লম্বা সময় সংস্কারহীন হিসাবে ছিল। জি, অনেক লম্বা সময়। তো আশা করা যায় এই রোডটা সম্পূর্ণ ঠিক হয়ে গেলে তারপর আবার সোনারগাঁ পর্যন্ত যে আমাদের লিংক রোডটা, চৌরাস্তা থেকে আমাদের নবীগঞ্জ যে রোডটা, এই রোডটাও সংস্কার অনেক প্রয়োজন। তারা সচেতনভাবে তাদের কথাগুলো বলছেন এবং ভোটার হিসেবে তার দায়িত্বের ব্যাপারে তিনি সুনিশ্চিত, তিনি কি করবেন জানেন এবং তিনি কেন্দ্রের প্রতি আহ্বান জানিয়েছেন যেন যোগ্যতা সম্পন্ন মানুষকে ভোট দেওয়া হয়। আরও কিছু মানুষের সাথে কথা বলতে চাই। ভাইয়ার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম, কি নাম আপনার? আরাফাত রহমান তাফসির। তাফসির নারায়ণগঞ্জের বাসিন্দা, নারায়ণগঞ্জের ভোটার? জি, নারায়ণগঞ্জের বাসিন্দা, নারায়ণগঞ্জের ভোটার। কোন আসনের ভোটার? 4 আসনের। এবার 4 আসনের নির্বাচন কেমন হবে কি মনে হয়? এবার 4 আসনের নির্বাচনটা একটু ডিফিকাল্ট, কজ বিএনপি জোট থেকে মনির হোসেন কাশিমকে দেওয়া হয়েছে, স্বতন্ত্র থেকে আপনার মোহাম্মদ গিয়াসুদ্দিন আবার শাহ আলম দাঁড়ানো হয়েছে। মানে ওনারা দুজন কিন্তু বিএনপি ছিল, বর্তমানে বহিষ্কৃত নেতা, তবু ওনার যেহেতু ওনার অনেক সাপোর্টার আছে, বিএনপির অনেক ভোটার আছে যারা ওনাদেরকে চেনা, যে গিয়াসুদ্দিন চিনে, শাহ আলম চিনে, সেক্ষেত্রে বিএনপির ভোটটা ভাগাভাগি হয়ে গেলে, যেমন আবার জামায়াতের জোট থেকে শাপলাগলি দেওয়া হয়েছে আব্দুল্লাহ আমিনকে, অ্যাডভোকেট। তো জামাত ওনাদের জন্য খাটতেছে, জামাতের ভোটটা ওনার কাছে দিয়েছে। তো সেক্ষেত্রে আশা করি বিএনপির জন্য একটু ডিফিকাল্ট হবে, বাট দেখা যাক শাপলাগলি কি করতে পারে এখানে। একটু কথা বলি আপনার সাথে, কি নাম আপনার? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী, নারায়ণগঞ্জের বাসিন্দা, নারায়ণগঞ্জের ভোটার? আমি নারায়ণগঞ্জের ভোটার। কোন আসনের ভোটার? আমি হলো 4 আসনের। 4 আসনের। কি মনে হয় 4 আসনে ভোট কেমন হবে? আসলে ভালো হবে ইনশাআল্লাহ। আচ্ছা, 4 আসনে যিনি নির্বাচিত হবেন তার কাছে কি চাওয়ার আছে? চাওয়ার আছে সে 10 জনের কল্যাণে কাজ করব, দেশের ভালো মন্দ দেখবো, মানুষের আপদ বিপদে আগে আসবে, এটাই কামনা। আচ্ছা, সাধারণ ভোটার হিসেবে আপনারা কি মনে হয় ভোট দেওয়ার মতো পরিবেশ পরিস্থিতি থাকবে? নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা বা সংশয় আছে কিনা? আশা করি আছে ইনশাআল্লাহ। সব ঠিকঠাক আছে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। একটু কথা বলতে পারি আপনার সাথে? কি নাম আপনার? নজরুল ইসলাম। নজরুল ইসলাম সাহেব, আপনি কি নারায়ণগঞ্জের ভোটার? জি। কোন আসনের ভোটার? আমি 4 আসনের। 4 আসনের। এবার 4 আসনের নির্বাচন কেমন হবে কি মনে হয় আপনার? আমার মনে হয় ভালো হবে। ভালো হবে। সেক্ষেত্রে যারা প্রার্থী হচ্ছেন বিভিন্ন দল থেকে, তাদের কাছে কি প্রত্যাশা নারায়ণগঞ্জ 4 আসনের জন্য? প্রত্যাশা তো অনেক কিছু। আচ্ছা, দুই একটা আমাদের সাথে যদি শেয়ার করতেন। প্রথম হইল
কর্মসংস্থান করতে হবে, তারপরে হলো আপনার সন্ত্রাস মুক্ত রাখতে হবে, চাঁদাবাজি মুক্ত রাখতে হবে। আসসালামু আলাইকুম, একটু কথা বলতে পারি আপনার সাথে? কি নাম আপনার? মিরাজ। নারায়ণগঞ্জের বাসিন্দা? জি। ভোটারও এখানকার? না, মুন্সিগঞ্জের। মুন্সিগঞ্জের। একটা জাতীয় নির্বাচন আসছে, কি মনে হয় কেমন হবে ভোট? ইনশাল্লাহ আশা করা যায় ভালো হবে। নারায়ণগঞ্জে কত বছর আপনার থাকা? 12 বছর। 12 বছর। এই 12 বছরে আপনার দৃষ্টি দিয়ে নারায়ণগঞ্জের সবচেয়ে অবহেলিত প্রান্ত কোনটি? আসলে এটা বলতে গেলে সঠিকভাবে বলা যাবে না। তবু আপনার কাছে কোনটা মনে হয়েছে? কোন ক্ষেত্রটা সবচেয়ে অবহেলিত? শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ? যোগাযোগ মাধ্যম মোটামুটি খারাপ। যোগাযোগ খারাপ, প্রচন্ড যানজট, এটা নিরসন দরকার। প্রচন্ড যানজট, রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ এই আর কি। একটু আপনার সাথে কথা বলতে পারি? আসসালামু আলাইকুম, কি নাম আপনার? মোহাম্মদ নুরুল আমিন। নুরুল আমিন। নুরুল আমিন সাহেব নারায়ণগঞ্জের বাসিন্দা, নারায়ণগঞ্জের ভোটার? হ্যাঁ, বন্দরের ভোটার। বন্দরের ভোটার। কি মনে হয় এটা নির্বাচন আসতেছে, কেমন হবে ভোট? জনগণের যেভাবে ভালো মনে হয়, সরকার যেভাবে করে এইভাবে ভালো। আপনি ভোটার হিসেবে এবার আপনার নারায়ণগঞ্জ আসনে যে প্রার্থী যিনি নির্বাচিত হবেন হয়তো আগামীতে, তার কাছে কি চাওয়ার আছে আপনার আসনের জন্য? চাওয়া আসনে অনেকই চাওয়া, কারণ যে অনেক কাজ বন্দরে বাকি আছে, যে পাস করে করে দিব। আচ্ছা, কি কি গুরুত্বপূর্ণ যেটা অগ্রাধিকার ভিত্তিতে আপনার মনে হয় করতে হবে? রাস্তাঘাট ছাড়া আর কি করবো? জনগণের তো রাস্তাঘাট, জনগণের দ্রব্যমূল্যের দাম কমান্তি, রাস্তাঘাট, আর তারপর যে শৃঙ্খলা আমলিক ছিল, হ্যাঁ, সে শৃঙ্খলা মনে করেন যে আমি 17 বছরের ভিতরে নারায়ণ তকবির আল্লাহ করে শুনি নাই। সেদিন নারায়ণ তকবির আল্লাহ করে শুনি না, আমার মনে রেখে শান্তি হয়েছে। সেদিন 3400 ক্যাসে দিয়েছে, তারপর আমি চিন্তা করি নাই। তারপর কিছু না, ইসলাম আছে এই দেশে। হ্যাঁ, এখন যে মনে হয় সে যেই আসুক সেই ইসলামটা প্রচার করবো, এই দিয়ে আমার তো শান্তি। আমি দুদিনের পর মরে যাবো, আমার বয়স 76 চলতেছে। তাই মনে করেন যে ইসলাম যে এখন বর্তমানে সবাই ধরছে, এই দিয়ে আমরা খুশি। বাহ, সেক্ষেত্রে যিনি নির্বাচিত হবেন তার কাছে কি চাওয়ার আছে আপনার? হ্যাঁ, চাওয়া আমার রাস্তাঘাট। হ্যাঁ, রাস্তাঘাটে খুব কষ্ট হয়ে যায় আমাকে। লুমুজি ঘাট থেকে কাকের থেকে বলতে যাইতে যে একটা কষ্ট, মাল ঢাকা তাইলে রাঙ্গল এই রাস্তাঘাট, পুরো রাস্তাঘাট খারাপ। কিন্তু আমরা চাই যে কোনো একটা লোক আইসা রাস্তাঘাটটা আগে করে। ভাই আসসালামু আলাইকুম, একটু কথা বলতে পারি আপনার সাথে 2 মিনিট? কি নাম আপনার? আমার নাম শ্যামা ভৌমিক। নারায়ণগঞ্জের বাসিন্দা, নারায়ণগঞ্জের ভোটার? জি। কোন আসনের ভোটার? আমি গলাচিপা। আচ্ছা, সেক্ষেত্রে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কি মনে হয় কেমন ভোট হবে আপনার আসলে? আমার মনে হচ্ছে আসলে দেশে যে সার্বিক পরিস্থিতি সব মিলিয়ে যে সুষ্ঠু একটা নির্বাচন হবে আদৌ বোধগম্য না। তারপর দেখা যাক কি হয়। নির্বাচন নিয়ে আমাদের কিন্তু সংশয় কাজ করে মনের মধ্যে, না? নির্বাচনের আগে সহিংসতা হতে পারে, অশান্তি তৈরি হতে পারে, একটা সংঘর্ষ তৈরি হতে পারে, এই একটা ভয় আমাদের মধ্যে কাজ করে সাধারণ ভোটারদের মধ্যে। এখানে সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশন এবং নিরাপত্তা বাহিনী, যারা আমাদের আশ্বস্ত করবে। তাদের আচরণ নিয়ে আপনি কতখানি সন্তুষ্ট এই মুহূর্তে? না, এই মুহূর্তে আসলে ওইরকম কিছুই পাইনি যে আমরা যে একটা আশ্বস্ততার জায়গা বা যে একটা বিশ্বাস করব যে আমরা আসলে সঠিক একটা নির্বাচন পাবো, সঠিক একটা নির্বাচন কমিশন, কোনো দিক দিয়ে এ পর্যন্ত আসার কোনো আলো দেখতে পাইনি। চেক ইন পার্লামেন্ট প্রেজেন্টেড বাই স্টেপ ফুটওয়্যারের এই আয়োজন নিয়ে আমি জুলহাস জুবাইর আজ সারাদিন নারায়ণগঞ্জের সাধারণ ভোটারদের সাথে কথা বলার একটা সুযোগ পেয়েছি এবং পুরো জাতিকে জানাবার চেষ্টা করেছি ভোটাররা কি প্রত্যাশা ব্যক্ত করছেন। তবে এর বাইরে সামগ্রিক প্রেক্ষাপট একজন গণমাধ্যম কর্মীর দৃষ্টি দিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। এই ভোটারদের পাশে সারা বছর জুড়ে আমার যে সহকর্মী থাকেন, যিনি তাদের সংকট সম্ভাবনাগুলোকে জাতীয় মাধ্যমে উপস্থাপন করেন, তিনি আমার সাথে আছেন। পরিচয় করতে চাই তার সাথে, আপনারা সবাই চিনেন তাকে, যমুনা টেলিভিশনের সিনিয়র করেসপন্ডেন্ট আমির হোসেন স্মিথ। তার কাছেই জানতে চাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ প্রসঙ্গ। স্মিথ, একটা প্রশ্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে। আজ সারাদিন জুড়ে আমি ভোটারদের কথা শুনেছি, আপনি সারা বছর তাদের পাশে থাকেন, সম্ভাবনাগুলো দেখেন, সংকটগুলো দেখেন, চাওয়াগুলো দেখেন। আপনার কি মনে হয় প্রার্থীদের প্রতিশ্রুতি বনাম ভোটারদের প্রত্যাশা, দুয়ের সম্মিলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেমন হতে যাচ্ছে? জুবায়ের, বাস্তবতা বলতে কি যে আমি 2001 সাল থেকেই এই নির্বাচন কাভার করে আসছি, সরজমিনে মাঠ থেকে রিপোর্টিং করছি। আমার কাছে গত 2001 সাল থেকে যদি আমি ধরি,
এই এখন পর্যন্ত ভোটের মাঠে যে ধরনের আমেজ পরিলক্ষিত হয় বিভিন্ন সময়ে, এইবার কিন্তু এখন পর্যন্ত সে আমেজ জনগণের মধ্যে চলে আসেনি। তবে যারা প্রার্থী হয়েছেন, যারা ভোটার আছেন, তারা সবাই নির্বাচন একটি হোক সেই দাবিটি তারা করছেন। যারা ইতিমধ্যে প্রার্থী হয়েছেন তারা কিন্তু বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে, কারণ এখন কিন্তু নির্বাচনী আচরণবিধি অনুযায়ী এখন কিন্তু প্রচারণা নিষিদ্ধ, যে কারণে প্রার্থীরা কিন্তু বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, বিশেষ করে বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর যে শোক সভা, দোয়া মাহফিল, বিভিন্ন বিয়ে শাদী, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানগুলোতে তারা যোগদান করছেন। সেখানে গিয়ে কিন্তু তারা ভোটারদের সাথে সরাসরি মত বিনিময় করছেন, কুশল বিনিময় করছেন, তাদের নারায়ণগঞ্জকে উন্নয়ন করার জন্য বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। আপনি জানেন যে নারায়ণগঞ্জ শিল্পনগরী, ব্যবসা বাণিজ্যের একটি বড় হাব, একসময় এটি পাটের জন্য বিখ্যাত ছিল, এখন সেটি নিটওয়্যারের একটি হাব হিসাবে স্বীকৃতি লাভ করেছে। সেই নিটের শহর, বাংলাদেশের একমাত্র নিটের শহর বলা হয় নারায়ণগঞ্জকে। সেখানে কিন্তু যে 5টি সংসদীয় আসন আছে, সেই 5টি সংসদীয় আসনেই কিন্তু প্রার্থীরা ব্যাপকভাবে তারা প্রচারণা চালাচ্ছেন এবং তারা ভোটারদের কাছে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। একটা জিজ্ঞাসা, একটি আসন প্রসঙ্গে একটু বলতে চাই। একটি বৃহৎ রাজনৈতিক দলের যাকে মনোনয়ন দিয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী হিসেবে একই দলের দুজন বিদ্রোহী প্রার্থীও এসছেন। সাধারণ ভোটাররা বলছিল আলটিমেট ভোটে কি তা প্রভাব ফেলবে কিনা, কি মনে হয়? 100 বার আসলে এটি ভোটের মাঠে ব্যাপক ধরনের প্রভাব পড়বে, কারণ নারায়ণগঞ্জের যে ফতুল্লা শিল্পাঞ্চল, যে নারায়ণগঞ্জ 4 সংসদীয় আসন, সেটিতে বিএনপি জোটের প্রার্থীকে এই আসনটি ছেড়ে দিয়েছে। জমিয়তে উলামা নামের একটি সংগঠনের প্রার্থী মনির হোসেন কাশিমিকে এখানে মনোনয়ন দেওয়া হয়েছে। সেখানে বিএনপিরই 2জন বিদ্রোহী প্রার্থী ইতিমধ্যে তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপির 2জন প্রার্থী বললে ভুল হবে, সেখানে বিএনপিরই 3 জন প্রার্থী, এবং 3 জনের মধ্যে 2 জনকে ইতিমধ্যেই দল থেকে বহিষ্কার করা হয়েছে। একজন মোহাম্মদ গিয়াসউদ্দিন, আরেকজন মোহাম্মদ শাহ আলম, আরেকজন দল পরিবর্তন করে সাবেক FBCCI সহসভাপতি জনাব মোহাম্মদ আলী, তিনি রিপাবলিকান দলে যোগদান করে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কিন্তু আসলে ভোটটি কিন্তু ভাগ হয়ে বিএনপির ভোটগুলোই কিন্তু ওখানে যাবে। অর্থাৎ এখানে যাকে প্রার্থী করা হয়েছে, দলীয় যদিও বলা হচ্ছে খেজুর গাছকেই তারা ধানের শীষে তুলে নিয়েছেন, কিন্তু ভোটের মাঠে এখন পর্যন্ত এই খেজুর গাছের প্রতি মানুষের যে আস্থা, সেটি ওইভাবে ফুটে ওঠেনি। অর্থাৎ এখন আরও 1 মাস সময় আছে। বিএনপির তৃণমূলের কর্মীরা যখন খেজুর গাছের পক্ষে প্রচারণায় নামবেন, তখন আসলে ভোটের মাঠের প্রকৃত চিত্রটা স্পষ্ট হবে। তবে আমরা চাই প্রতিনিধি যেন গণমানুষের কথা বলে এবং যেন আগামী সংসদ হয় কার্যকর এবং আমাদের গণতন্ত্র হয় শক্তিশালী। আজ এই পর্বে বিদায় নিচ্ছি। জুলহা জুবায়ের, চেক ইন পার্লামেন্ট, প্রেজেন্টেড বাই স্টেপ ফুটওয়্যারের এই আয়োজন নিয়ে পরবর্তী জেলায় আপনাদের সাথে দেখা হচ্ছে। মনের কথাগুলো রেডি রাখুন, কারণ আপনার কণ্ঠেই আমাদের গণতন্ত্র হবে আরও শক্তিশালী।